আসসালামু আলাইকুম। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তান। এই ঘটনা একেবারেই সত্য এবং কেন জড়িয়ে যাচ্ছে, পাকিস্তানের স্বার্থটা আসলে এইখানে কি, কেন ইসরায়েল আমেরিকার সঙ্গে যোগ দেবে পাকিস্তান, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, ইসরায়েল এবং আমেরিকা এই মুহূর্তে ইরানের ব্যাপক হামলা চালাচ্ছে, এটা তাদের ব্যাপার। মানে এই যুদ্ধের সাথে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা থাকার কথা না, কিন্তু এই মুহূর্তে সৌদি আরব আক্রান্ত হচ্ছে ইরানের দ্বারা। এবং ইতিমধ্যে আরামকো অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরবে, সেটা 2 দফায় আক্রান্ত হয়েছে। আমি সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা লং টার্ম প্রতিরক্ষা চুক্তি হয়েছে, যেটা গত বছরই হয়েছে। যে চুক্তির মূলনীতি হচ্ছে, কোনো দেশ যদি আক্রান্ত হয়, অর্থাৎ সৌদি আরব আক্রান্ত হলে সৌদি আরবকে সহায়তা করবে, এই দিক দিয়ে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব পাকিস্তানকে সহায়তা করবে, একে অপরকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের এই সামরিক চুক্তির মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে সৌদি আরব আক্রান্ত হচ্ছে, পাকিস্তানকে এই যুদ্ধে যোগ দেবে? দেখেন, এই মুহূর্তে পাকিস্তান পড়েছে একটা দোটানায়। যেভাবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি রয়েছে, ঠিক সেইভাবে মুসলিম কান্ট্রি হিসাবে ইরানের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এছাড়া ইরানের সাথে পাকিস্তানের সরাসরি সীমান্তও রয়েছে। ফলে এই মুহূর্তে সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের সাথে যুদ্ধ করা মানে নিজের মানে পায়ে নিজে কুড়াল মারা। এই দিক দিয়ে চুক্তির কারণে সৌদি আরবের পক্ষে না দাঁড়িয়েও তারা পারছে না, যার ফলশ্রুতিতে যুদ্ধের একদিন আগে বা একদিন পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সৌদি আরব সফর করে এবং সেখানে তিনি গিয়ে সরাসরি সৌদির পক্ষ থেকে পাকিস্তানের ইরানের সাথে যোগাযোগ করা হয় এবং ইরানের যে নিরাপত্তা বিশ্লেষকরা রয়েছে, নিরাপত্তা কর্মকর্তা রয়েছে, তারা প্রতিশ্রুতি চেয়েছিল সৌদি আরবের ভূমি থেকে যে ঘাঁটি রয়েছে আমেরিকা, সেই ঘাঁটি থেকে কখনো ইরানের উপর হামলা করবে না, তাহলে সেখানে তারা হামলা করবে না। এইখানে পাকিস্তান সৌদি আরবের পক্ষ হয়ে ইরানকে প্রতিশ্রুতি দেয় যে সৌদি আরবের ভূমি ব্যবহার করেই কখনো ইরানের উপর হামলা করবে না, যার ফলশ্রুতিতে সৌদি আরবের উপর ইরানের আক্রমণের তীব্রতা অনেক কম ছিল। শুধুমাত্র মার্কিন কনসুলেট, মার্কিন ঘাঁটি, এই সকল অঞ্চলে ইরান আক্রমণ করে। এইটা মূলত পাকিস্তানের কূটনৈতিক সফলতা বলা যায়। কিন্তু এই আরামকোতে হামলা করছে যেটা ইরানের নাম বলছে, সেটা মূলত ইসরায়েল হামলা করেছে, যেটা ইরান দাবি করছে যে এই মানে এই সৌদি আরবের যে আরামকো অর্থাৎ রাষ্ট্রীয়ত্ব তেল শোধনাগার কোম্পানি, সেটাতে ইরান হামলা করে নাই। ইরানকে ফাঁসানোর জন্য এবং সৌদি আরবকে এই যুদ্ধে টেনে আনার জন্য এখানে ইসরায়েল আক্রমণ করেছে এবং অলরেডি মোসাদ এবং সিআইএর অনেকগুলো এজেন্ট কিন্তু সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে ধরা খেয়েছে, যাদের মূল উদ্দেশ্য এমন সব ক্লিকবাজি করা এবং এমন সব ড্রোন আক্রমণ করা, যার ফলশ্রুতিতে ইরানের উপর দায় চাপানো যায় এবং ইরানের উপর এই সকল উপসাগরীয় গালফ অঞ্চলের দেশগুলো আক্রমণ করে। একটা বিষয় কি খেয়াল করেছেন, এতগুলো আক্রমণ করার পরও সৌদি আরবের নেতৃত্বাধীন অন্য যে সকল উপসাগরীয় দেশ, তারা কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না, জাস্ট হুমকি দামকির উপরেই এবং সংকেত দিচ্ছে, কোনো ধরনের পাল্টা আক্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছে না, অথবা কোনো ধরনের কূটনীতিককে বহিষ্কার এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারও কিন্তু এখানে ইরানের সাথে ঘটছে না। কেন ঘটছে না? তলে তলে কিন্তু ইরানের সাথে এই সকল দেশগুলোর একটা ব্যাপার রয়েছে, সম্পর্ক রয়েছে হয়তোবা। আর সেটা যদি না হয়, তাহলে শুধুমাত্র মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হচ্ছে, অন্য অন্য দেশের যে স্থাপনাগুলো সেগুলো কিন্তু মুসলিম দেশে সেগুলো আক্রান্ত হচ্ছে না। তার মানে হচ্ছে সমঝোতা হয়তো বা ইরানের সাথে ওই সকল দেশের পররাষ্ট্রমন্ত্রী বা অন্য অন্য দেশের বিষয় রয়েছে। যদিও এরই মধ্যে গালফ অঞ্চলের অনেকগুলো পররাষ্ট্রমন্ত্রী তাদের বৈঠক করেছে, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ইরানকে হুমকি দেবে, সেই হুমকি দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলি মিডিয়া বলছে সৌদি আরব হয়তো বা ইরানের উপর আক্রমণ করবে, কিন্তু সেটা আদৌ সত্য না, যেটা ইরানের সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। এখন পাকিস্তান ওই অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্যে পাকিস্তানের লক্ষ লক্ষ লোক কিন্তু কর্মচারী রয়েছে, যারা কাজ করে পাকিস্তানের রেমিটেন্সের প্রবাহটা ঠিক রাখে। এখন এই মানে ইসলামপন্থী হিসাবে দুইটা দেশকেই রক্ষা করার দায়িত্ব, দুইটা দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করার দায়িত্ব যেহেতু পাকিস্তানের, সুতরাং পাকিস্তান পড়েছে উভয় সংকটে। কারণ পাকিস্তান নিজেও এই মুহূর্তে যুদ্ধের মধ্যে রয়েছে আফগানিস্তানের সাথে। সুতরাং এই মুহূর্তে পাকিস্তান সৌদি আরবের পক্ষ হয়ে ইরানকে আক্রমণ করবে, এই ধরনের অলিক কল্পনা একেবারেই অমিচিন, অর্থাৎ এই ধরনের চিন্তাভাবনা এই মুহূর্তে আসছে না। কারণ যদি ইসরায়েলের সাথে সৌদি আরবের যুদ্ধ হইতো, সেখানে কিন্তু সৌদি আরবের পক্ষ হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করতে পারত প্রতিরক্ষা চুক্তির ফলে,
পাকিস্তান। কিন্তু এই মুহূর্তে যেহেতু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে এবং পাকিস্তান নিজেও যুদ্ধের মধ্যে রয়েছে আফগানিস্তানের সাথে, সুতরাং এটা এখন হবার নয়। অর্থাৎ এই যুদ্ধে শুধুমাত্র মানে ভূমিকা পালন করতে পারে, এই যুদ্ধটার সমাধান কিভাবে করা যায় সেক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, অর্থাৎ দুতিয়ালির চিন্তাভাবনা করতে পারে পাকিস্তান, কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার মতো সক্ষমতা পাকিস্তানের নেই, অর্থনৈতিক সক্ষমতা নেই। সুতরাং মুসলিম ভাই ভাই যুদ্ধ হচ্ছে, সেই ভাই কোনো একটা যুদ্ধের পক্ষ হয়ে যুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু অনীহা প্রকাশ করেছে পাকিস্তান। যদি ইমরান খান পাকিস্তান প্রেসিডেন্ট থাকতো সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলকে করার জবাব দিত, সেটা সামরিক হোক, অর্থনৈতিক হোক বা কূটনৈতিক হোক। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমেরিকার পাঁচাটা গোলাম শাহবাজ শরীফ ক্ষমতায়, সুতরাং সে কখনোই ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, এটা কিন্তু, অর্থাৎ ইসরায়েলের বিপক্ষে যাবে না, এটা কিন্তু অনুনয় ছিল। সুতরাং আমরা আশা করব পাকিস্তান যেহেতু পরমাণু শক্তিধর দেশ, তাদের হুমকিতে ব্যাপকভাবে কাঁপবে ইসরায়েল এবং আমেরিকা, এটা স্বাভাবিক। কিন্তু আমেরিকা কূটনৈতিকভাবে পাকিস্তানকে এমনভাবে গ্রাস করে রেখেছে, পাকিস্তান এই ধরনের হুঙ্কার কখনোই দেবে না, উপর উপর যতটুকু বলবে সেটাই ঠিক, যথেষ্ট আর কি, এটুকুই বলবে অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসাবে। কারণ তাদের জনগণের একটা প্রেশার রয়েছে ইতিমধ্যে। মেরিন সেনারা পাকিস্তানিদের গুলি চালিয়েছে ওই দূতাবাসে হামলা চালানোর জন্য, এটার করার জবাবও পাকিস্তান দিতে পারেনি। সেই পাকিস্তান ইরানের পক্ষে যুদ্ধ করবে ইসরায়েল এবং আমেরিকার সাথে, এটা আসলে চিন্তাও করা যায় না। শুভকামনা ইরানের।